আশঙ্কাই সত্যি হলো, ভারতে থাবা বসালো চীনের নয়া ভাইরাস। সূত্র মারফত জানা গিয়েছে, বেঙ্গালুরুতে এক 8 মাসের শিশুর শরীরে পাওয়া গিয়েছে HMPV। আক্রান্ত শিশুটি বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে চিকিৎসাধীন। কর্ণাটক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ল্যাবে শিশুটির রক্ত নমুনা পরীক্ষা হয়নি, বেসরকারি হাসপাতালে ল্যাবে টেস্ট হয়েছে। তবে সেই রিপোর্ট নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। সাধারণত 11 বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হবার প্রবণতা বেশি লক্ষ্য করা গিয়েছে। কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ভাইরাসের কোন স্ট্রেনে শিশুটি আক্রান্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। চীনের এই ভাইরাসের কোন স্ট্রেন ছড়িয়ে পড়ছে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য না থাকায় এখনই কিছু বলা সম্ভব নয়। তবে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে খবর। চীনের হাসপাতালগুলির বাইরে রোগীদের লম্বা লাইন, উপচে পড়া বেড নতুন করে ত্রাসের সঞ্চার করছে। একাধিক ভাইরাল ভিডিও দেখে কোভিড অতিমারির স্মৃতি ফিরে এসেছে। ভারতেও তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। তবে সকলকে আশ্বস্ত করে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্রীয় সরকার। চীনের পরিস্থিতি ততটা উদ্বেগজনক নয়, তবে এই নিয়ে তথ্য দেওয়ার জন্য হুকেও অনুরোধ করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী দেশে শ্বাসযন্ত্রে সংক্রমণ বা তাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা গত কয়েকদিনে বৃদ্ধি পায়নি। দেশবাসীকে শান্ত এবং সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে। আতঙ্কের মাঝেই দিল্লির স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন কোনো রোগীর শরীরে দেখা দিলে অবিলম্বে তার রক্ত এবং লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামাইন, ব্রঙ্কোডাইলেটস এবং কাপ সিরাপের মতো জরুরি ওষুধগুলির পর্যাপ্ত স্টক রাখতে বলা হয়েছে। একই সঙ্গে অক্সিজেনের সিলিন্ডার মজুত করতে বলা হয়েছে। সন্দেহভাজন HMPV আক্রান্তদের আইসোলেশনে পাঠাতে বলা হয়েছে। জানা গিয়েছে, 2001 সালে উৎপত্তি হওয়া HMPV ভাইরাস নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে চীনে। হু করে সংক্রমণ বাড়ছে। চীনের বেশ কিছু হাসপাতালের ভিডিও ছড়িয়ে পড়তে আতঙ্ক বাড়তে থাকে। যদিও চীনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, মেটানিউমো ভাইরাস আর 5টা ফুসফুসের সংক্রমণের মতনই শীতকালে এরকম সংক্রমণ হয়েই থাকে।